নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে করা ৫ মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদেশের ফলে শ্রম আইনের ৫ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকল। আদালতে ডক্টর ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক। ২৪ অক্টোবর বিচারপতি এ কে মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডক্টর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের এই ৫ মামলায় ও মানহানির ১ মামলার কার্যক্রম বাতিল করে রায় দেন। ডক্টর ইউনূসের নামে শ্রম আদালতে মামলা হয় যখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশনসের চেয়ারম্যান ছিলেন। প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীর চাকরিচ্যুতির অভিযোগ তুলে ২০১৯ সালে এসব মামলা করা হয়। অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ সচিবালয়ে বড়দিন ও 31st নাইটের আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত সভার শেষে সাংবাদিকদের একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বড়দিন ও 31st নাইটের আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে থাকবে সরকার, কোনো বার খোলা থাকবে না।